তো হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ব্যাক টু ব্যাক আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো অনেকেই ভাবছো যে ঘরে বসে কেন আমি ইন্ট্রো দিচ্ছি বা ঘরে বসে কেন আমি ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, এর পিছনে একটা অবশ্যই কারণ আছে। আর আজকের ভিডিওটা সত্যি কথা বলতে মানে আমার নিজেরই কেমন একটা যেন লাগছে। ঠিক আছে, যে এই ফার্স্ট টাইম আমি ঘরে বসে একটা ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকে যে ভিডিও করার প্ল্যানিং বা আজকে যে ভিডিও করার যে শ্যুট, যেই দোকানে বা যে জায়গায় করার কথা ছিল, সেখানে আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম। তো আজকে যখন সেখানে ভিডিও স্টার্ট করতে যাই বা শুরু করি আর কি, ঠিক আছে, তো সেই দোকান থেকে আগে পারমিশন নিই। তো পারমিশনে প্রথমেই ডিনাইট করে দেয়, একদম স্ট্রিক্টলি বলে দেয় যে আমার দোকানে কোনো রকম ভিডিও করা যাবে না। তো মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেহেতু তোমাদের ভালোবাসা আমার সাথে সবসময় রয়েছে, তোমাদেরকে তো দেখাতে হবে যে এখানকার ফুড মানে গোয়ান ফুড কীরকম কী খেতে। ঠিক আছে, যেহেতু আমি ফুড লাভার, তো সেহেতু আজকে যেহেতু আমার ছুটি আছে, তো আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সেই দোকানে, যেই দোকানে আজকে আমার ভিডিও করার কথা ছিল। তো স্ট্রিক্টলি খাবার পার্সেল করে নিয়েছি, নিয়ে চলে এসেছি। কেন? সেই দোকানেরই খাবার দেখাবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের ভিডিওর শেষে আমি দোকানটাকে দেখাবো। ঠিক আছে, খুব একটা বড় দোকান না, ছোট দোকান, বাট দোকানে ভিডিও করতে দেয়নি। সেই দোকানে যে খাবার খাবো, অবশ্যই তোমাদেরকে রিভিউটা তো দেবোই। আর কীরকম কী দাম রয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনো আমাকে ছিল না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও গড়ো আর চিল কারো। চলো আজকে ঘরে বসেই খেতে খেতে চিল করা যাক। তো বন্ধুরা, এখন আমি বসে পড়েছি। আর এই হচ্ছে আজকে সেই দোকানের পার্সেল, ঠিক আছে, যেখানে আমাকে পুরোপুরি ডিনাইট করে দিয়েছে যে ভিডিও করা যাবে না। তো চলো, মন খারাপ করে লাভ নেই, যেহেতু আমি খেতে ভালোবাসি আর তোমাদের এত ভালোবাসা যেহেতু আমার সাথে রয়েছে, তাহলে আজকে ছুটির দিনে কি খাওয়া দাওয়া করছি চলো তাহলে দেখানো যাক। এই হচ্ছে আজকে ডিনারে এগ চিকেন ফ্রায়েড রাইস। ঠিক আছে, এই কোয়ান্টিটির হচ্ছে রাইস, লেন্থ ঠিকঠাকই আছে। তবে একটা দুঃখের বিষয় এটাই যে আমি হাতে ধরে খাচ্ছি, যখন প্লেট আমাকে দেয়নি। তো কী করা যাবে, এরকমভাবে খেতে হবে। আর কোয়ান্টিটি তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে কোয়ান্টিটি। আর টেস্ট চিকেনেরও পিস আছে, এগেরও পিস আছে, মানে ডিম চিকেন সব কিছুই আছে। আর বেশি না দেরি করে চলো তাহলে খাওয়া যাক। এখন তাহলে ফার্স্ট বাইটটা দেওয়া যাক। কেন জানি না ভিডিও করতে দিল না, বাট আশা করি ভিডিও করলেও খারাপ আমি কিছু বলতাম না। অ্যাকচুয়ালি যে ফ্রায়েড রাইসটা আমি নিয়ে এসেছি, এগ চিকেন ফ্রায়েড রাইসটা কোয়ান্টিটি এরকমই দিয়েছে, বসে খেলেও সেম, আর পার্সেল দিয়েছে সেম। আর এর যে কোয়ালিটিটা সত্যি কথা বলতে দুর্দান্ত। দাম হচ্ছে মাত্র 150 টাকা, 150। আর টেস্ট কিন্তু সত্যি ভালো। জানি না এখন কেন কী জন্য দিল না ভিডিও করতে। তো যাই হোক, একদম ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে, তাই তো? আর তোমরা সবসময় ভাইকে সাপোর্ট করো। আর যতটা পারবো তোমাদেরকে এখানকার খাওয়া দাওয়া তোমাদের সামনে নিয়ে আসবো, দেখাবো। এখানে সাইডে আবার কিন্তু একটা চাটনি না কি টাইপের একটা দিয়েছে, সস টাইপের, একটু খেয়ে দেখি। ওই চাটনি টাইপের, মানে স্পাইসি সুইট, আবার কী বলে একটু টক সব রকমই রয়েছে। আর রাইসটা নো ডাউট ভালো খেতে। তো গোয়াতে তো অনেক দিনই হলো, আস্তে আস্তে ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না তোমাদের ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে। তো অবভিয়াসলি এটা আমার হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা প্লিজ কমেন্ট করো যে কীরকম ভিডিওগুলো তোমাদের লাগছে। যদি খারাপ হয় তোমরা খারাপই বলো, আর যদি ভালো হয় সেটা তোমরা ভালোই বলো, কিন্তু যেটা বলবে তোমরা কমেন্টে জানাও। এটা হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে।
যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু মানে এতটাই যে মানে একটু ইউনিক হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ইউনিক মানে একটু আলাদা হয়ে যাবে, যে ঘরে বসে খাবার খাচ্ছি, তাও কোনো প্লেটে না, একটা পার্সেল বক্সে, আর তার সাথে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। জানি না তোমাদের কতটা ভালো লাগছে ভিডিওটা। তো আজকে কিন্তু ভিডিও চক করে কিন্তু আজকে তোমাদেরকে আমার রুমটাও দেখিয়ে দিলাম। আমাদের রুমে আমরা 3জন থাকি, ঠিক আছে। তোমরা তখন দেখতে পাচ্ছ যে এই হচ্ছে সেই দোকান, ঠিক আছে, যে দোকান থেকে আজকে আমি রাতের ডিনারটা কিনে নিয়ে এসেছি। আর যে এই দোকানটা হচ্ছে সেই দোকান যেখানে আমাকে ভিডিও করতে দেয়নি, ঠিক আছে। যে কোয়ান্টিটি দিয়েছে চিকেন এগ ফ্রাইড রাইস, এই কোয়ান্টিটি কিন্তু একজনের পক্ষে কিন্তু একদম সাফিসিয়েন্ট, মানে একজনের পক্ষে হয়েও বেশি, ঠিক আছে। আজকের মতন খাওয়া পুরোপুরি কমপ্লিট করলাম। লাস্টবারও বলছি, এটা আমি যদি দোকানের সামনে দাঁড়িয়ে খেতাম তাহলে একই কথাই বলতাম, রাইসটা সত্যি ভালো খেতে, দারুণ খেতে। আর জানি না কি প্রবলেম ছিল, আর জানতেও চাই না, ঠিক আছে। তো আমি কিন্তু দোকানটাকে ছোট করছি না, দোকানের যে খাবার দাবার সত্যি খুব ভালো, ঠিক আছে। আমার তো কোয়ান্টিটি, কোয়ালিটি আর প্রাইসটা পুরোপুরি ঠিকঠাকই লেগেছে। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিও ঠিকঠাক আছে, আর কোয়ালিটি তো এইটা, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদেরকে খেয়াল রাখবে। টাটা, গুড নাইট।